ফাইনালি অনেকদিন পরে আজকে গেছিলাম হইলো ফিচ্চির দোকানও গরুর মাংস আর চাউলের রুটি দিয়ে খাওয়ার লাগে। তো সম্পূর্ণ ভিডিও দেখো তাইলে জানতে পারবা ফিচ্চির দোকানও গরুর মাংস চাউলের রুটির প্রাইস কিরকম এন্ড ইকানো আপনারা কিরকম যাইতে পারবা। আসসালামু আলাইকুম, আমি তানিম মুন্না, আপনারা সিলেটি ভাই। তো আজকে গেছিলাম হইলো ফিচ্চির দোকানও, আমি আমার ফ্রেন্ড মিলিয়া সবে। তো প্রথমে আইছিলাম হইলো হুমায়ুন রশিদ চত্বর। হুমায়ুন রশিদ চত্বর থেকে ডাইরেক্ট সোনারগাঁও আবাসিক এলাকা যেটা আসলো অনর মধ্যে আইছিলাম। তো নর্মালি আপনারা লোকাল সিএনজিতে যারা আইবা হুমায়ুন রশিদ চত্বর থেকে লোকাল এমনিতেই আপনারা আইতে পারবা, যে কেউ কইলেও আপনারা দেখাই দিব। তো আওয়ার পরে দেখলাম এত পরিমাণে লাইটিং করা, আমি মনে করছিলাম যে হয়তো কেউ বিয়া বাড়ি এটা, বাট দেখলাম যে না, এটা হইলো ফিচ্চির দোকানের ডেকোরেশন করছেন ওরকম, মানে প্রচুর পরিমাণে লাইটিং করছেন। এন্ড ওই জায়গার মধ্যে আমরা ছবি তুললাম। এন্ড ভিতরে যাওয়ার পরে দেখলাম বাঁকা বড় সড়ো একটা জায়গা আছে, বাহিরে বোয়ার লাগেও কিছু চেয়ার টেবিল আছে। এন্ড ভিতরে সাউন্ডের নিচেও কিন্তু আপনারা বইতে পারবা। তো প্রথমে আমরা বাইরে বসলাম, বাট এত বেশি মশা আসলো, পরে আমরা ভিতরে গিয়া বইছি। তো ভিতরে যখন বইছি তখন মশা তেমন একটা সাতাইছে না। তো তারা এখানে যাওয়ার মূল উদ্দেশ্য হইলো তারা এখানে যে হাঁসর মাংস আর গরু মাংস দিয়ে চালু রুটি খাওয়ার লাগে। তো আমরা বাক্কা কিছুদিন আগে গেছিলাম, তখন আমরা হাঁসর মাংসটা পাইছি না, তো শুধু বিফ পাইছি। তো তারা জায়গা থেকে বিফ আনছিলাম আমরা। তো বিফের প্রাইস আসলো খুব সম্ভবত 200 টাকা। এন্ড আপনারা কিন্তু লগে চাউল রুটি নিয়েও খাইতে পারবা। চাউল রুটির প্রাইস খুব সম্ভবত 10 টাকা আসলো। এন্ড তারার যে প্লেস, প্লেস অনুযায়ী আমার কাছে মনে হয়েছে আর একটু স্টাফ বেশি বাড়াইলে বেটার হইলো না, কারণ তারা যে সার্ভিস দিয়ে কুল ফাইরা না বাক্কা লেট হয়েছে। তো ফাইনালি তারার বিফ বুনা আর চাউল রুটি আইছে। বিফ বুনা যেটা আসলো এটা অনেক বেশি কালারফুল আসলো, একটু অয়েলি আসলো, দেখতে ভালো লাগছে। এন্ড ছোট ছোট করে অনেকগুলা বিফ আসলো। এন্ড বিফোর টেস্টটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে, বাট আমার ফ্রেন্ড যারা খাইছে তারা কাছে তেমন একটা ভালো লাগছে না। তারা যে চাউল রুটি যেটা আসলো, চাউল রুটিটা একটু ভারী আসলো, বাট চাউল রুটির মধ্যে একটু গন্ধ করছে। তো আমি তারা স্টাফ রাইনা দেখাইছিলাম, তো স্টাফে খাইয়া হয়েছেন জিও ভাই ঠিক আছে। তো তারা স্টাফে ওইটা কইরা যে এরকম ওয়ার কোনো কথাই নাই। আমি বললাম হয়তো হইতে পারে, তো রুটির খাইটা একটু আগর যার কারণে এরকম গন্ধ করছে, বাট সমস্যা নাই। পরে তারা কিন্তু চেঞ্জ করি আবার রুটি আর একটা আইনা দিছেন। যারা একদম রিজনেবল প্রাইস দিয়ে ট্রাস্টেড কোনো পেজ থেকে বার্থডে অ্যানিভার্সারি অথবা নিকা নামা তুকাইরা তারা লাগি বেস্ট চয়েস হইতে পারে কালার স্কেচ। কালার স্কেচের মধ্যে আপনারা বার্থডে অ্যানিভার্সারি অথবা নিকা নামার বিভিন্ন টাইপের আইটেম ফাইলিবা। এরপরে আনছিলাম হলো তারা এই জায়গার দুধ চা, এটার প্রাইস আসলো 20 টাকা। তার দুধ চা যেটা আসলো এটার টেস্ট আসলো দুর্দান্ত, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এন্ড আমার ফ্রেন্ড লগে যারা আসলো তারার কাছে অনেক বেশি ভালো লাগছে। সো আপনারা কারা কারা ইয়া ফিচ্চির দোকানে ইয়া খাইয়া গেছেন, খাইয়া কিরকম লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করিয়া জানাইবা। আর আমার চ্যানেলও যদি নতুন হইয়া থাকেন তাহলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করবা।